আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি ভালো খবর আছে। আমি জহুরুল ভাইয়ের মুখে একটা কথা শুনেছিলাম। উনি খুব অল্প বয়সী মারা গেছেন। আমি দেখেছি উনি মৃত্যুর আগে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমি ওনার জন্য দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতবাসী করেন। যাই হোক, উনি বলেছিলেন কুকুর যদি পায়ে কামড় দেয় পাল্টা তার পায়ে কামড় দেওয়া যায় না, কিন্তু টেংরি পেয়েছে একটা বাড়ি মারা যায়। গত 2 দিন আগে হারুন আজহারের বিরুদ্ধে একটি পোস্ট দিয়ে আমি প্রতিবাদ করেছিলাম। হয়তোবা আমার মতো করে অনেকেই প্রতিবাদ করেছেন। অবশেষে উনি ক্ষমা চেয়েছে। ধন্যবাদ আপনাকে। তো আমার বিষয়টা হলো জামাত ইসলামের সাথে একটা যে সাময়িক ফেসবুকে অনলাইনে যে দূরত্ব সৃষ্টি হয়েছে আমার সাথে, এটা আসলে একটা সংগঠনের সাথে যে আমার দূরত্ব, বিষয়টা সেরকম না। স্বৈরাচার পতনের পরে যেভাবে আমাদের সম্মিলিতভাবে বাংলাদেশের নতুন যে বিকাশ, নতুন পুনর্গঠনে 17 বছর ধরে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে যারা অগ্রগামী ছিল, আমরা যারা ব্যক্তি হিসেবে মাঠে ছিলাম, জামাত দল হিসেবে মাঠে ছিল, এবং আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি রাজনৈতিক, বুদ্ধিভিত্তিক, সাংস্কৃতিক, সামাজিক, জিও পলিটিক্যাল সব লাইনে আমরা চিন্তা ভাবনা রাখি। এটা জামাত ইসলামী ভালো করে জানে। তো আমাদের মধ্যে একটা সমন্বয়ের দরকার ছিল, এই সমন্বয়টা হয়ে ওঠেনি। এক্ষেত্রে অনেক অসতর্কতামূলক কাজ জামাত ইসলামের পক্ষ থেকে হয়েছে, আমাদেরও কারো পক্ষ থেকে হয়েছে। সন্তোষ শর্মার বিষয়টি জাস্ট একটা দুর্ঘটনা ছিল, সেটা আমি মনে করি। এই বিষয়টা এখানে শেষ। আমি যেটা আজকে আপনাকে বলতে চাচ্ছি, বিষয়টা আসলে এখানে শুরু, এখানে শেষ। আমার সাথে এরকম জমাতের মতো একটা শহীদ কাফেলা, এটা তো যাই হোক, এটা বিশাল এক ইতিহাস। এগুলো ওনারা ভালো করে জানেন যে কিভাবে আমরা একসাথে সহযুদ্ধের ভূমিকা ছিলাম, এবং শহীদ নেতৃবৃন্দ রহমতুল্লাহ আলাইহি যারা ছিলেন, ওনাদের পরিবারের সাথেও আমার একেবারে জেলে থাকতেও, জেলে যাওয়ার আগে, জেলে যাওয়ার পরে আহ, কোনো না কোনোভাবে একটা যোগাযোগ ছিল। আমি ওনাদের স্যাক্রিফাইসের কারণে অনেক বেশি দুর্বলতা আমাদের মধ্যে রয়েছে, এবং কমই অঙ্গনে আমি এই কথাটা সেটেল করেছি, এস্টাবলিশ করেছি যে জামাত নেতৃবৃন্দ শহীদ করা হয়েছে এবং এটা মজলুম। এটা একবারে এটা দেবালোকনে স্পষ্ট। আমি যে নেগেটিভটা জামাতের ব্যাপারে তৈরি করেছি, সালাফি অঙ্গনে, কওমি অঙ্গনে, তবলিগি অঙ্গনে, যারা জামাতের বাইরে যে অঙ্গন, যারা তাদেরকে পথভ্রষ্ট মনে করতো, সেই জায়গায় আমি জামাতের উপর একটা নিরপেক্ষ নেগেটিভ তৈরি করেছি। আমি ইনসাফের একটা নেগেটিভ আমি তৈরি করেছি। সেই ক্ষেত্রে আমি কি তাদের কিছু বলতে পারবো না? আমি নসিহা স্বরূপ সেটা কি হয়ে যাবে? হয়তো আমার বাসার মধ্যে কোনো হয়তো কঠোরতা থাকতে পারে। সেজন্য আমি এটা, আমি নিজে দুঃখিত হব যদি আমার শব্দ, কোনো শব্দ চয়ন করে ভুল থাকে। আমি যেটা এখন আপনাকে সর্বশেষ জানিয়ে দিতে চাচ্ছি যে ইনশাল্লাহ এই ঐক্য অটুট থাকবে, সমন্বয় অটুট থাকবে। আমার পক্ষ থেকে কোনো রকমের কোনো দুর্বিসন্ধি নেই, এবং কোনো রকমের কোনো কোনো স্পাইরেসি নেই, কোনো বিদ্বেষ নেই আমার পক্ষ থেকে। ইনশাল্লাহ আমি আগে যেভাবে আছি ওভাবে থাকবো। আমি ওনাদেরকে ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। আগামীতেও এই ভালোবাসা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আজিজ। এবং একসাথে আমরা মনে করি এই পুরো দেশ এবং পুরো অঞ্চলের ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে একসাথে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এটা আমি বিশ্বাস করি, মনে করি, এবং এটা বাস্তবতা।